গোটা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর বাণী, ঠিক কি না? এই কোরআনটা কার বাণী? আরো জোরে বলেন। ওমরের হৃদয়ে এক ধাক্কা লাগলো, সূরাতুল হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। তারপরে মক্কায় ঘোষণা দেয়া হলো মুহাম্মাদের কল্লা কেটে আনলে 100 উট। কত উট? ওমরে ফারুক তলোয়ার নিয়ে বিশ্বনবীর কল্লা কাটতে যাবে। বনু জাহরা গোত্রের এক লোক বলল, মুহাম্মাদের কল্লা পরে কাটো, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা সেই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। অ্যাবাউট টার্ন বাড়িতে চলে গেল, যে দেখে খুবাইব নামক সাহাবী ওমরের বোন ফাতেমা বোন জামাই সাঈদকে সূরা তাহা পড়ায়। ওমরের আওয়াজ পেয়ে খুবাইব খাটের ভেতরে ঢুকে ফেলেছে, যে দেখে বোন আর বোনের জামাই কোরআন পড়ে। কি পরস, কথা কয় না, দিল বোনের থাপ্পড়, বোনের জামাইকে থাপ্পড় মারতে মারতে রক্তাক্ত করার পর সাইয়েদনা ওমর কলিজার টুকরা বোন ফাতেমারে বড় বেশি ভালোবাসতো। রক্ত দেখে ওমরের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওমর বলে, কি আছে এই কোরআনে? কি আছে? তোরা সবাই এরকম পাগল হলি কেন? কি এনেছে নতুন করে মুহাম্মদ? মক্কার সব লোকগুলো কালিমা পড়ে কেন? কি আছে তোদের কিতাবে? আমার হাতে দে। বোন বলে, ইন্নাকা নাজিস, তুমি অপবিত্র, ওযু করে আসো। ওযু ছাড়া, গোসল ছাড়া কোরআনের আয়াতকে স্পর্শ করা যাবে? সাইয়েদনা ওমর ওযু করে আসলেন। সাইয়েদনা ওমর চমৎকার করে আরবি পড়তে জানতেন। সূরা তাহার আয়াতগুলো দেওয়ার পরে সাইয়েদনা ওমর পড়তে লাগলেন, চিন্তা করতে লাগলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর পড়ে অবাক হয়ে যায়। কি চমৎকার কণ্ঠ, কি চমৎকার ভাবে উনি বললেন। ফাতেমা অবাক হয়ে যায়। চমৎকার আরবির অর্থ বুঝতেন। যখন কোরআন পড়তে লাগলেন ওনার অন্তরটা নরম করে দিল কে? এবার আর সহ্য করতে পারে না। ফাতেমারে বলল, ও ফাতেমা, বিশ্বনবী কই থাকে? বললেন, উনি আরকাম ইবনে আবি দারিল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে মানুষকে কোরআন শিখায়। তলোয়ার নিয়ে চলে গেল। বিশ্বনবীর চাচা হামজা দেখে বলল, মুহাম্মদ, তোমারে মারার জন্য মক্কার বীর পুরুষ ওমরে ফারুক তলোয়ার নিয়ে এসেছে, তুমি পালিয়ে যাও। বিশ্বনবী বললেন, আমি পালাবো না। আমি গত এক সপ্তাহ ধরে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, মক্কার দুইজন লোক আবু জাহেল অথবা ওমর, এই দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের ছায়াতলে ঢুকাইয়া দাও। সবাই সরো, ওমরকে আসতে দাও। আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যেই দোয়া করেছি আজকে ওই দোয়াটা কবুল হতে চলেছে। সাইয়েদনা ওমর ফারুক আসলেন, তলোয়ারটা দিয়ে একটা জামিনা সার দিয়ে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কোরআনের বাণী যার কলিজার মধ্যে লাগে তার কলিজাটারে ঠান্ডা করে দেয় কে? জোরে বলেন। এজন্য এই কোরআন দিয়ে সমাজ সাজাতে রাজি আছেন না নাই? জিমায় পড়ছেন আপনারা? জেগে আছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই কোরআন দিয়ে সমাজ সাজাতে হবে, ঠিক কি না? এই কোরআন দিয়ে যদি জীবন না সাজান জীবনটা সুন্দর হবে না। এই কোরআন দিয়ে ফ্যামিলি না সাজালে ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হবে না। এই কোরআন দিয়ে সমাজ না চালালে সমাজ সুন্দর হবে না। এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন না হলে র‍্যাব, পুলিশ, বিডিআর দিয়ে সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না। চিল্লায় কোন ঠিক কি না? দুর্নীতি দমন কমিশন দিয়ে কিচ্ছু করা যাবে না। আমি এটার নাম দিয়েছি ল্যাংড়া দুদক। কি দুদক? যেই দুর্নীতি দমন কমিশন দুর্নীতি খুঁজে বেড়াবে, ওই দুর্নীতি দমন কমিশনের ভিতরে দুর্নীতি আছে না নাই? আছে না নাই? এই জন্য কোরআন দিয়ে সমাজটা সাজাতে হবে। এই কোরআন দিয়ে যদি সমাজকে সাজানো যায় ওই সমাজে আর ইফতিজিং থাকবে না। 31st নাইটে কেউ মেয়ের ওন্না ধরে টান দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, মাছে ফরমালিন দিবে না, ওজনে কম দিবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে কাউকে জেল জরিমানা দেওয়া হবে না। চিল্লায় কোন ঠিক কি না?
এজন্য কোরআনটা হলো আপনার জীবনের সমাধান। জীবনের সব অঙ্গনে যদি কোরআনকে আপনি ফিট করে দেন, সব ধরনের সমস্যার সমাধান করে দিবে কে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. আল্লাহু আকবার পড়েন। এজন্য জীবনের জন্য সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই? এই কোরআন পৃথিবীর সবচাইতে দামি কিতাব, সবচাইতে মর্যাদাপূর্ণ কিতাব। পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে বইটার নাম কি? যেই বইটা সবচেয়ে বেশি বিতরণ হয় বইটার নাম কি? যেই বইটা সব সময় পড়া হয় বইটার নাম কি? পৃথিবীতে এমন কোন সিঙ্গেল সেকেন্ড নাই যেই সেকেন্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না। চিল্লায় কোন ঠিক কিনা? প্রতি সেকেন্ডে কোরআনের তেলাওয়াত গোটা বিশ্বব্যাপী আছে না নাই? এই পৃথিবীতে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআনের সংখ্যা অলমোস্ট 3 বিলিয়ন, 300 কোটিরও বেশি। পৃথিবীতে 600 কোটি মানুষ, আর কোরআন, ছাপা কোরআন এরকম 300 কোটিটা আছে। তার মানে আপনি হিন্দু হন, নাস্তিক হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, পৃথিবীর প্রত্যেক 2 মানুষের জন্য একটা কোরআন আছে না নাই? এই পৃথিবীতে হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ। প্রায় 100টা ভাষায় এই কোরআনের অনুবাদ হয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোনটার সাথে এই কোরআনের তুলনা দেওয়া যাবে নাকি? বেদ, শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, বৌদ্ধদের ত্রিপিটক, দশাতীর, গ্রন্থ সাহেব, ইয়াহফিজ, সেকারডাটাল, তালমাদ, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাভেস্তা। পৃথিবী কাঁপানো এত যে ধর্মগ্রন্থ, একটার সাথে কোরআনের তুলনা চলে? এজন্য রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে? আবার রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন কোরআন পড়ালাম জানো নাকি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথে নিতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, রাম আর বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে। জোরে কোন ঠিক কি না? কোরআন বললে আপনার ডানপন্থী বানায় দিবে কে? এই কোরআন পড়া, এই কোরআন মানা সহজ না কঠিন? সহজ করে দিয়েছে কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন পড়া, এই কোরআন বোঝা, এই কোরআন মুখস্থ করাকে আমি আল্লাহ সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? কার কথা? I have made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বা সোজা, বুঝবা সোজা, মুখস্থ করবা তাও সোজা। কোরআন মুখস্থ করা যদি সোজা না হইতো আমরা হাফেজ হতে পারতাম? কথা বলেন। বিশ্ববিজয়ী হাফেজ বাংলার জমিনে আছে না নাই? হাফেজ তরিক, হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ ফজলে রাব্বি আদেল, আছে না নাই? আছে না নাই? এই নাজমুস সাকিব গোটা বিশ্ব কাঁপালো, তরিকুল ইসলাম গোটা বিশ্ব কাঁপালো। চিল্লায় এখন ঠিক কিনা? আমাদের ক্রিকেটাররা যখন ক্রিকেট খেলায় ইন্ডিয়ারে বাংলা ওয়াশ করে, কি ওয়াশ, তখন সবাই খুব খুশি, প্রধানমন্ত্রীও বেজায় খুশি। এদেশের 16 কোটি মানুষের প্রধানমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে যায় সাকিব আল হাসান মাশরাফি বিন মুর্তজাকে ওয়েলকাম জানানোর জন্য। রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা, ঠিক কিনা? আর কোটি কোটি টাকা, বাড়ি ঘর গাড়ি তো আছে না নাই? তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ওনাদের জন্য রেড কার্পেট রিসেপশন দিলেন। আমাদের নাজমুস সাকিব, সেও তো গোটা বিশ্বে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে, কি করে নাই? ক্রিকেটাররা যেমনি করে নাজমুস সাকিবরাও করেছে, কিন্তু তাদের বেলায় লাল কার্পেট রিসেপশন না হোক, আপনি তো একটা লাল গোলাপ হাতে দিতে পারতেন আর বলতে পারতেন, শাবাশ নাজমুস সাকিব, তোর মতো হাফেজ আমার ঘরে ঘরে চাই, ঠিক কিনা? যে ঘরে হাফেজদেরকে, যে দেশে হাফেজদেরকে এরকম সম্মান দেখানো হয় না,
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেখানো হয় না, গণভবনে নিয়ে সংবর্ধনা দেয়া হয় না, ওই দেশে আর হাফেজ জন্মায় না। যে দেশে আলেমদের কদর নাই, ওই দেশ একদিন আলেম শূন্য হয়ে যাবে। ওই দেশে থাকবে বড় বড় ডাকা, বড় বড় ডন, ডন 1 2 3 সব থাকবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য কোরআন পড়েন, কোরআন বোঝেন, ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আপনি চাইলেই কি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন? অনেকে কোরআনের আওয়াজকে থামায় দিতে চায়, আছে না নাই? বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যায়, আছে না নাই? এক জায়গায় মাহফিল যদি বন্ধ হয় দেখবেন আরো 10 জায়গায় নতুন মাহফিল, আছে না নাই? এক হাফেজকে থামায় দিলে আরো হাফেজ, আছে না নাই? এক মুফাসসিরকে আটকায় রাখলে আরো মুফাসসির, আছে না নাই? এক মুফাসসির কারাগারে লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় কোন, ঠিক কিনা? আপনি যদি চান আপনার মুখের আওয়াজ দিয়ে ফু দিয়ে কোরআনকে নিভায়ে দেয়া যাবে, আল্লাহ বলে খবরদার, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আল্লাহ কোরআনের আলোকে আজীবন জ্বালিয়েই দেব। ঠিক কি না? ব্রিটিশরা চেয়েছিল 200 বছর পরাধীনতার জিঞ্জির পড়িয়েও ঠান্ডা হয় না, তারপর চেয়েছে ভারতবর্ষ থেকে কি করে কোরআন দূর করা যায়। রিপোর্ট চাইলো, 11 সদস্যের কমিটি বানালো, তোমরা দেখো কিভাবে ভারতবর্ষ থেকে কোরআন দূর করা যায়। তারা রিপোর্ট দিল, if you want to destroy the holy book Quran from Indian subcontinent, you have to make fire on all the scriptures. কোরআনের সবগুলো কপিতে আগুন ধরায় দাও, তাহলে কোরআন দূর হয়ে যাবে। এই রিপোর্টটা সঠিক কিনা দেখার জন্য ব্রিটিশরা ইংল্যান্ড থেকে আরো 33 সদস্যের কমিটি পাঠালো। তারা রিসার্চ করে দেখেন না, কখনোই না যে প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং, আগের রিপোর্টটা ভুল ছিল। নতুন রিপোর্ট হচ্ছে ভারতবর্ষের এলাকাগুলো থেকে কোরআনকে দূর করা সম্ভব নয়, because they don't just write down and print down the Quran on blank pages, they memorize the Quran in their heart. 33 সদস্যের কমিটি ইংল্যান্ডের রিপোর্ট পাঠালো, আগের রিপোর্ট ছিল ভুল। আমরা রিসার্চ করে দেখলাম ভারতবর্ষ থেকে বাংলাদেশ, ভারত পাকিস্তান থেকে কোরআন দূর করা এত সোজা না, কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশের লোকেরা কোরআন শুধু কাগজে লিখে রাখে না, তারা হেফজ করে তাদের সিনার মধ্যে ঢুকায় রাখে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালায় দিলে কোরআন শেষ হয়ে যাবে। তুই বেটা নাস্তিকের বাচ্চা আসাদ নূর কোরআনের উপরে পেশাব করলে কোরআনের মর্যাদা কমে যাবে। আপনি গোটা বিশ্বের সব কোরআন জ্বালায় দেন, আমার হাফেজ ভাইদের কলিজায় কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এজন্য আগুন জ্বালায় দিয়ে কোরআন দূর করা যাবে না, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে কোরআনকে উচ্ছেদ করা যাবে না। ঠিক কি না? এই কোরআনের গণজোয়ার, কোরআনের বিজয় পৃথিবীর কোন মানুষ ঠেকিয়ে রাখতে পারবে নাকি? জোরে বলেন। এই কোরআনের মধ্য থেকে কেউ যদি ভুল খুঁজতে চায়, তাদের নিজের জীবনের ভুলটাই তারা খুঁজে পায়। ঠিক কি না? ডক্টর মরিস বুকাইলি, উনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন। উনি চাইলেন আমি কোরআনের ভুল ধরবো। 1980 সালে মক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্সে উনি যে অনেক মুসলমানদের সাথে পরিচয় হলো, তিনি ভাবলেন আমি কোরআনের ভুল ধরবো। কি ধরবো? কথা শুনতেছেন না ঘুম আসছে? শেষ করে দেই, অনেক রাত হলো তো, আর 2-1 মিনিট বলবো। ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে ফিরে আসলো, কোরআনের ভুল ধরবে, কিন্তু কোরআন নিয়েছে। উনি ফ্রেঞ্চ ভাষার মানুষ। কোন ভাষা? কোরআন কোন ভাষায়? কথা বলেন। আরবিতে পড়তে পারে না। সে সৌদি আরবের কিছু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলো, আমি আরবি শিখতে চাই। উদ্দেশ্য একটা, কোরআন বোঝা না, কোরআনের ভুল ধরা। 5 বছর আরবি শিখলো। শিখার পরে এখন যাই পড়ে তাই বোঝে। আরবি শিখার পরে কোরআনের ভুল ধরার জন্য পড়তে শুরু করেছে। এক এক পাতা করে পড়ে আর অবাক হয়ে যায়। এক এক পাতা করে কোরআন পড়ে আর অবাক হয়, কোরআনে এমন কোন জিনিস নাই যে আল্লাহ বলে নাই। সাগরের কথা, মহাশূন্যের কথা, এমব্রয়োলজির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, বুটানির কথা, জিওলজি, জুওলজি,
এমব্রয়োলজি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি সবকিছু কোরআনের ভিতর আছে না নাই? সে পড়তে পড়তে 30 পারার মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে অবাক। এই কোরআনের পুরো অনুবাদ করার পরে সে ফ্রেঞ্চ ভাষায় একটা বই লিখেছে, লা বাইবেল লা কোরআন এক লা সায়েন্স। আল কোরআন একাডেমি লন্ডন এটার অনুবাদ করেছে, বাইবেল কোরআন ও বিজ্ঞান। ওই বইতে সে বলেছে, আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুলেছিলাম, কিন্তু পুরো কোরআন পড়ার পর আমি আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাই খুঁজে পেয়েছি। ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়েছে, নাম রেখেছে সুলাইমান। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম হাজার হাজার লোক কোরআনের সংস্পর্শে এসে নিজের জীবনের ভুল খুঁজে পায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা কোরআনের সব সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা এবং কসমিক সিম্বলস গুলোকে, কোরআনের এই তথ্যগুলোকে কনসাইজ করে কম্পিউটারের মাইক্রোচিপস এর মধ্যে ঢুকিয়ে কম্পিউটারকে অর্ডার করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? কোরআনের মতো আরেকটা বই কি বানানো সম্ভব আমরা সবাই মিলে যদি চেষ্টা করি? কিন্তু আপনারা তো বলছেন না, কম্পিউটার অ্যানালাইসিস করে বলেছে ইয়েস ইটস পসিবল, সম্ভব, বাট ইউ নিড টু লিভ আনটিল 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। তোমাদেরকে 63 অক্ট্রিলিয়ন বছর করে পৃথিবীর সব মানুষের হায়াত পেতে হবে। আর প্রত্যেক মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর যদি চেষ্টা করে, তাহলে মেবি পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। এটা শুনে তো আমেরিকার বিজ্ঞানীরা মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারাতে যাবে। কিন্তু পরে নিউমেরিক্যাল সায়েন্স নিয়ে যখন তারা চিন্তা করলো, তারা ভেবে দেখলো অবাক করা কাহিনী, অক্ট্রিলিয়ন পর্যন্ত আমাদের সবার বেঁচে আমাদের কাজকর্ম রেখে দিয়ে এরকম বই বানানোর জন্য তো চেষ্টা করা সম্ভব না। কারণ সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় একক দিয়ে, কি দিয়ে? তারপর দশক, তারপর শতক, সহস্র, উজুদ, লক্ষ, নিযুত, মিলিয়ন, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1 2 3 অক্ট্রিলিয়ন না, 63 অক্ট্রিলিয়ন বছর আমাদের সবার হায়াত পেতে হবে আর চেষ্টা করে যেতে হবে। তাহলে মেবি পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। সর্বশেষ কোরআন অ্যানালাইসিস করে বলেছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর সব মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব না। সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজা? The Ultimate Miracle of the Holy Quran নামে একটা বই আছে, ওই বইতে এই ইনফরমেশনটা আছে। আপনাদেরকে তথ্যসূত্র জানালাম। আহমদ দিদাত লিখেছেন, জাকির নায়েকের উস্তাদ আহমদ দিদাত, ওনার একটা বই আছে The Ultimate Miracle of the Holy Quran। এখানে তিনি এই তথ্য দিয়েছেন যে 63 অক্ট্রিলিয়ন বছরও যদি আমরা চেষ্টা করি, কোরআনের মতো কোনো বই বানানো সম্ভব। এই যে কোরআন এমন কিতাব, এটা গদ্যের মতোও লাগে না, আবার পদ্যের মতোও লাগে না। কিছু আয়াত পড়লে মনে হয় কবিতা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবার কিছু কিছু আয়াত আছে মনে হয় গদ্য পড়তেছে, গদ্য। কোন আয়াত গদ্য, কোন আয়াত পদ্য। আসলে এটা গদ্য না, এটা পদ্য না, এটা গদ্য পদ্যের মিশ্রণে এক অবিস্মরণীয় কিতাব। চিল্লায় কোন ঠিক কি না? পৃথিবীর সবকিছু আপনার বারবার পড়তে ভাল লাগে না। একটা গান যদি আপনি 10 বার শুনেন ভাল লাগবে, 20 বার শুনলেও ভাল লাগতে পারে, 30 বার শুনলে আর ভাল লাগবে নাকি? আপনি যদি প্রতিদিন সকালবেলায় বাজাইতে শুরু করেন, ও শেফালি কেন বানে জর্দা মিশালি, তোকে দেখে এই যে আমি রিমিক্স খাওয়ালি, এটা আজকে আপনি শুনছেন, বিকালে শুনছেন, কালকে, পরশু, 20 25 30 দিন শোনার পর আর ভালো লাগবে? 2 মাস পরেও যদি কেউ এটা লাগায় কি করবেন? আরেকটা লাগাবেন, ঠিক কি না? ভালো লাগে।